আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের প্রশ্নে যদি প্রি অর্ডার এবং ইন অর্ডার ট্রাভার্সাল দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে এই দুইটার সাহায্যে একটি ট্রি ড্র করতে পারি। সো প্রথমে আমরা জানি যে প্রি অর্ডারের ক্ষেত্রে আমাদের থাকে রুট লেফট রাইট এবং ইন অর্ডারের ক্ষেত্রে লেফট রুট রাইট। তো আমরা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে এটা লিখে দিছি আপনাদের সুবিধার জন্য। সেখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রি অর্ডারে কিছু এলিমেন্ট আছে, ইন অর্ডারে কিছু এলিমেন্ট আছে। সো আমাদের ট্রি ড্র করার জন্য প্রথমে আমরা প্রি অর্ডারের যে রুট এলিমেন্টটা আছে এটা দেখব। তো এখানে প্রি অর্ডারের যে প্রথম ট্রাভার্সেলের প্রথম এলিমেন্টটা এটাই আমাদের রুট এলিমেন্ট। সো আমরা এ আমাদের ট্রিতে প্রথমে আঁকবো। সো এ আঁকার পর আমরা দেখব যে ইন অর্ডারের ক্ষেত্রে এই এ এলিমেন্টটা কোথায় আছে। সো এখানে দেখতে পাচ্ছি এ আছে আমাদের এই জায়গায়। এ এর বাম পাশে যে এলিমেন্টগুলো আছে এগুলো হচ্ছে আমাদের রুট নোডের লেফট নোড হিসেবে আমরা ইউজ করব, আর রাইট সাইডে যেগুলো আছে এগুলো হবে রাইট নোড। সো প্রথমে এখন আমরা এই ট্রিটা আঁকবো আসলে প্রি অর্ডারের এলিমেন্ট অনুযায়ী থ্রোতে আমরা যাব, আর তার সাথে আমাদের ইন অর্ডারের এলিমেন্টগুলোর সাথে আমরা তুলনা করে দেখব যে আসলে এটা আমাদের লেফট নোডে বসবে না রাইট নোডে বসবে। সো এখানে আমাদের প্রি অর্ডারের সেকেন্ড এলিমেন্ট হচ্ছে বি। তো বি দেখবো আমাদের ইন অর্ডারে এ এর কোন সাইডে আছে। সো আমরা দেখতে পাচ্ছি ইন অর্ডারে এ এর লেফট সাইডে বি আছে। সো আমাদের এ এর লেফট নোডে বসবে হচ্ছে বি। সো এখন প্রি অর্ডারের থার্ড এলিমেন্ট হচ্ছে ডি। সো ডি দেখবো আমরা ইন অর্ডারে কোথায় আছে। সো ইন অর্ডারে দেখতে পাচ্ছি আমরা এ এর লেফট সাইডে আছে। তবে এর লেফট সাইডে আমরা যদি যাই তাহলে এর লেফট সাইডে অলরেডি আমরা একটা বি আছে। সো বি এরও লেফট সাইডে এটা আছে ডি, তাহলে বি এর লেফট নোডে বসবে ডি। তো এখন হচ্ছে চতুর্থ এলিমেন্ট যেটা হচ্ছে এইচ। তো এইচ হচ্ছে আমাদের এ এর লেফট সাইডে আছে। এখন এ এর লেফট নোডে অলরেডি বি আছে। সো এখন বি এরও লেফট সাইডে আছে এইচ, তখন বি এর লেফট নোডে আছে ডি। তো ডি এর লেফট নোডে হচ্ছে এইচ, তো এখন ডি এর লেফট নোডে আমাদের বসাবো আমরা এইচ। সো এখন আমরা যাই হচ্ছে প্রি অর্ডারে ই এলিমেন্ট। ই এলিমেন্টটা কোথায় আছে? ই এলিমেন্টটা আমাদের আছে এ এর লেফট সাইডে ইন অর্ডারে। সো এখন এ এর লেফট সাইডে আমরা যাব বিতে। এখন বি এর কোন দিকে আছে এটা? এখন দেখতে পাচ্ছি এখানে আমরা বি এরও রাইট সাইডে আছে হচ্ছে ই। সো আমাদের রাইট সাইডে বসবে ই। বি এর রাইট নোড হচ্ছে ই। সো এখন আমরা যাব হচ্ছে প্রি অর্ডারের আই এলিমেন্ট। এখন আই এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি ইন অর্ডারে এ এর লেফট সাইডে আছে। সো এখানে আমরা লেফটে যাব বিতে। এখন বিতে দেখতে পাচ্ছি এখন বি এর কোন সাইডে আছে? বি এর রাইট সাইডে আছে। সো বি এর রাইট সাইডে আমরা যাব, তখন বি এর রাইট সাইডে অলরেডি আমরা ই এলিমেন্টটা ড্র আছে। সো ই এর কোন সাইডে আছে? এখন দেখতে পাচ্ছি ই এর রাইট সাইডে আছে ই, তো হলো ই এর রাইট সাইডে আই আছে। সো ই এর রাইট সাইডে আমরা রাইট নোডে আমরা আই ড্র করছি। এখন আমরা যাব প্রি অর্ডারের সি এলিমেন্টটা কোথায় আছে। তো সি এলিমেন্টটা দেখতে পাচ্ছি ইন অর্ডারের রাইট সাইডে আছে। তো আমাদের এ এর রাইট নোডে আমরা বসবো হচ্ছে সি। সো এখন আমরা দেখব প্রি অর্ডারের এফ এলিমেন্টটা কোথায় আছে। এফ এলিমেন্টটা ইন অর্ডারে আমরা রাইট সাইডে আছে, ওর রাইট নোডে অলরেডি আমাদের সি আছে। তো সি এর সাথে দেখবো এখন এফ কোথায় আছে। সি এর লেফট সাইডে আছে, তো সি এর লেফট আমাদের বসবে এফ। তো এখন আমরা একটু সুন্দর করে ড্র করি। সি এর লেফট সাইডে আমাদের আছে এফ। সো এখন আমরা দেখবো লাস্ট এলিমেন্ট যেটা জি কোথায় আছে। এখন জি দেখতে পাচ্ছি এর রাইট সাইডে আছে। সো আমাদের রাইট নোডে বসবে। এখন রাইট নোডে অলরেডি আমাদের সি আছে, তো সি এরও রাইট নোডে আছে জি, তো সি এর রাইট নোড হিসেবে আমাদের বসবে জি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ইজিলি একটা ট্রি ড্র করে ফেলছি। সো আপনারা এভাবে ইজিলি যদি আরও কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করেন তাহলে ইজিলি একটা ট্রি ড্র করতে পারবেন। থ্যাংক ইউ।